গণমাধ্যমে আলোচনা সমালোচনা হবে, তবে তা যেন হয় দেশের কল্যাণে। সরকার, সরকারি বেসরকারি সংস্থা সহ সবারই জবাবদিহিতা থাকতে হবে, সেই সাথে চালু রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়কালে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৫ আগস্টে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির ফলাফল সবাই দেখেছে, তাই নিজেদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা যেন মতবিরোধের পর্যায়ে না যায়। ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গঠনতন্ত্র অনুযায়ী গত রাতেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। এরপরই প্রথম আয়োজনে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়। রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজনের শুরুতেই সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান। আয়োজনের শুরুতেই বিএনপির মহাসচিব তার স্বাগত বক্তব্যে বলেন, তারেক রহমান দেশে ফেরায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। এরপর কথা বলেন গণমাধ্যমের সম্পাদকরা। তাদের কথাই উঠে আসে ফ্যাসিবাদী আমলে সংবাদ মাধ্যমের উপর নিপীড়ন ও নির্যাতনের চিত্র। যে জেল জীবন যে কত খারাপ, এটা আপনারা যারা জেলে যাননি তারা বুঝবেন না। এখানে দুজন আছেন, তারা বুঝবেন। আমি ওনার রুমেই ছিলাম, কিন্তু ফ্যাসিবাদ আমলে প্রায় আপনার ৭০ জন সাংবাদিককে হত্যা করেছে হাসিনা। ৭০ জন। মানে জুলাই রেভলিউশনের সময় নিহত হয়েছে প্রায় ৬ জন সাংবাদিক। এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস। বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস এটা না। এ সময় বক্তারা তুলে ধরেন গণমাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকটের কথা। যে উগ্রবাদ আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে, সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হইলে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। 5ই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে, সেইটা দিন শেষ হয়ে গেছে। আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে আমরা করেছি, এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 ইয়ার্ড নিচে চলে গেছে। এ সময় নতুন বাংলাদেশ আর 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ফেরার সুযোগ নেই উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, মতানৈক্য থাকলেও মতবিরোধে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখার গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। সেই সাথে জোর দেন জবাবদিহিতা নিশ্চিতের উপর। নিজের ও দলের পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে একটি অংশ হচ্ছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী, তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলিকা গৃহিণী বা একজন হাউস ওয়াইফ, যে তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এক করি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।